বাদ্যযন্ত্র বাদ দিয়া মোবাইলে ইউটিউব তো আমিও দেখি। ও বাবা, কোরআনের তেলাওয়াত শুনো, আল্লাহওয়ালাদের নাআত শুনো, নবীর শানের আওয়াজ। ইনশাআল্লাহ যদি মোহাব্বত লাগায় শুনো, এক সময় এক সপ্তাহ পরে তুমি নিজেই বলবা আর গানের আওয়াজ কানের মধ্যে দিব না। হেদায়েতের মালিক আমার আল্লাহ, বান্দার হাতে হেদায়েতের চাবি নাই। ইহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূহ করতা যা, ইহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূহ করতা যা, শাহ দৌলত সব ফকির গর নেক নেহে, শাহ দৌলত সব ফকির গর नेक नेहे, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी में बंदगी तू कार नहीं, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। ভালো করে বুঝো রে যুবক, তুমিও মুসলমান আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক নাকি আলাদা? বুঝা কইও, পরে আবার মাথা গরম কইরো না। ও যুবক ভাই, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী কি আলাদা না এক? কোরআন, ধর্ম, কালেমা, কাবা, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, কালেমা এক, ধর্ম এক, দুনিয়াতে আসছি তাও এক। শুধু মোহনপুরের মানুষেরা মনে হয় যেন লঙ্গি পরে জমিনে জন্ম নিছিল। বিদায় বেলাও সবার এক, সবার হবে তিনটা সাদা কাফন, সংখ্যাও সমান। আমি বক্তার জন্য সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, রিক্সার ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কাফনের কালারও হবে, কে ধনী কে গরিব, কে তাবলীগওয়ালা কে হুজুর, কে ইমাম কে মুক্তাদি, কে বক্তা কে শ্রোতা, কে ডাক্তার কে রোগী, কোনো ভেদাভেদ নাই। সবার কাফনের কালার এক। কাফনের উপরে লেখা থাকবে না পীর সাহেবের লাশ, বক্তা সাহেবের লাশ, সব একাকার হয়ে যাবে। নাকি লেখা থাকে কাফনে? কিছুই লেখা থাকবে না। আজকে বক্তা বক্তা ভাব, যতই ভাব দেখাই না কেন, সাদা কাফনে যেদিন ঢুকবা ওই দিন সব ভাব বন্ধ হয়ে যাবে। কিসের টাকার বাহাদুরি, কিসের ক্ষমতার বাহাদুরি, কিসের সৌন্দর্যের বাহাদুরি? ও আল্লাহর বান্দারা, তুমি তো ফেরাউনের থেকে বড় বাহাদুর হতে পারবা না, নমরুদের থেকে বড় বাহাদুর হতে পারবা না। আমার আল্লাহ এক এক করে সব ধ্বংস করে দিলেন। যেই নমরুদা আমার আল্লাহকে মারার জন্য বাঁশ দিয়া এরপরে সুন্দরভাবে সিঁড়ি বানাইলো, ওই নমরুদের আমার আল্লাহ ধ্বংস করতে কোনো বাহিনী পাঠানো লাগে নাই। ফেরাউনের আমার আল্লাহ ধ্বংস করতে কোনো বাহিনী পাঠানো লাগে নাই। যেই ফেরাউন ফকিন্নির বাচ্চা এক সময় টাকার মালিক হইয়া নিজেরে খোদা দাবি করে, খোদা শুধু খোদাই দাবি করে না, বলে আনা রব্বুকুমুল আ'লা। আমি ফেরাউন শুধু খোদা না, সব থেকে বড় খোদা। কিন্তু ওই ফেরাউন ধ্বংস হয়ে গেল।
জমিনের মধ্যে এত দামি ফেরাউন, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, পড়া শক্তি, কিন্তু সারা দুনিয়ায় খুঁজো কোন বাবার ছেলের নাম আসেনি ফেরাউন, নমরুদ নাই। ঘৃণিত হয়ে গেল তারা। কেন? টাকা পয়সা ক্ষমতা সব ছিল, হেদায়াত ছিল না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো আস্তে করে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আমাকে রব বলে স্বীকার করবে, আমি আল্লাহ পাক তাদেরকে নির্ভয় বানায় দিলাম, কোনো ভয় নাই, পেরেশানি নাই। আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দিব। মুসলমানি বুয়াদ গর্দান নেহাদান, ইনানে খুদ বদস্তে খাজাদাদান, গর্ব সুরত আদমি ইনসাবুদে, আহমদবু জাহলো হামেক সাবুদে। আদমিয়ত আদমিরা আদমিয়ত লাজমাস, ঔদেরাগর বুনা বশদহি জমাজ। আদমিয়ত লাহমু শাহমু পশতে নিস, আদমিয়ত জুজে রেজায়ে দোস্তে নিস। এরে আমার কলিজার যুবক, কয়দিন আর দুনিয়াতে বাহাদুরি করবা? আল্লাহর মোহাব্বত কি অন্তরে নাই? এতগুলো মানুষ যদি এই রাজশাহীর কোন কোটি টাকার মালিক যদি ঘোষণা দিত, আজকে মোহনপুরের এই ময়দানে তোমরা আসবা, কেশরহাটের ময়দানে আমি 5000 করে টাকা দিব, তোমরা রাত্র 12টার সময় ময়দানে আসবা। ওরে আল্লাহর বান্দা, হয়তো টাকার লোভে অনেক লোক আসতো, তবে এই জান্নাতি মানুষ এই মাঠে একজনও আসতো না। গাঞ্জাখোরের আইসা লাইনে দাঁড়াইতো, কারণ 5000 টাকা পাইলে 5 দিনের গাঞ্জা হবে, মদের বোতল পাওয়া যাবে, ঠিক নি? हकीकत से तू दुनिया बेखबर है, दुनिया की नुमाइश पर नजर है। नमी गुयम के आज दुनिया जुदा बस, बहरकारी के बाशी खुदा बास। जिसते दुनिया आज खुदा गा फिल बुदन, नए कमाशु नुकरा हो फर जिंदोजन। आप दर कश्ती हलाके कश्तियास, आप अंदर जीरे कश्ती पुष्टियास। এতগুলো মানুষ যদি আনতে চাইতেন, 1 নম্বরে লোভ দেখানো লাগতো 5000 টাকা নগদ দেওয়া হবে, 2 নম্বর ওই টাকাওয়ালার করতে হতো এতগুলো মানুষ জমার জন্য ফ্রি গাড়ি দেওয়া লাগতো, ফ্রি, ঠিক নি?
3 নাম্বার কাজ, এখানে আসার পরে বিছানা লাগতো ভিআইপি, নন ভিআইপি, চেয়ারগুলো দেওয়া লাগতো। এরপরে মানুষ যখন এসে বসতো, খেয়াল করো, আল্লাহ গরু শুয়ার কুত্তাকে আল্লাহ আকল দেয় নাই ভালো মন্দ যাচাই করার, আল্লাহ মানুষকে দিছে। মানুষ যদি হয়ে থাকো, আমার এই কথাটা খেয়াল করো। বসার জন্য ভিআইপি ব্যবস্থা, বসানোর পরে ফাঁকে ফাঁকে নাস্তা, নাস্তা যদি না দেয় চেয়ার খালি বাতাসে উড়বে। এটা বাঙালির সংস্কৃতি না? চেয়ারের বাইরে বাইরে সারা কি আর সমাবেশ জমেনি, খালি বাতাসে চেয়ার উড়ে। 4 নাম্বার, এতগুলো মানুষ নিয়ন্ত্রণ করার জন্য কি পরিমাণ পুলিশ লাগতো, র্যাব লাগতো। এতেও যদি মাথা গরম হয়ে যাইতো, তারপরে কুত্তা আনা লাগতো নিরাপদের জন্য। কারণ মানুষের উপরে বিশ্বাস নাই, মানুষ না জানি যে বডিগার্ড হইয়া দাঁড়ায়, ও না জানি আবার বডির উপরে গুলি মেরে দেয়। মানুষ বেঈমানি করতে পারে, কুত্তা মালিকের সাথে বেঈমানি করে না। এই জন্য একটা কুকুর আমার মাওলার জান্নাত পাবে। আল্লাহ কোরআনের এক আয়াতে বলেছেন, কিছু মানুষ এই জমিনে আছে, এরা চতুষ্পদ জানোয়ার থেকেও খারাপ, এরা 4 পাওয়ালা হাইওয়ান জানোয়ার থেকেও বড় খারাপ। যেমন কুকুর গরু ছাগলের দিকে তাকায় দেখবেন, ওরা মালিকের এই পরিমাণ মোহাব্বতের সাথে আত্মসমর্পণ করিয়া মালিকের গোলামি করে, বিনিময়ে কুকুর একটা টাকাও পায় না। একটা কুকুর সারা রাত মালিকের বাড়ি পাহারা দেয়, সারা রাত। জীবনে কুকুর মালিকের সাথে বেয়াদবি করে নাই। এই যে এত কষ্ট করিয়া পাহারা দেয়, একটা গাছের পাতা পড়লে কুকুর ঘেউ ঘেউ করে আওয়াজ দেয়। কুকুর কয়, আমি সজাগ, আমার মালিকের বাড়ি কোনো চোর ডাকাত ঢুকবি না। কুকুর জীবনটারে বাজি রাইখা এরপরে মালিকের বাড়ি পাহারা দেয়। জানা থাকলে বলবেন, কুকুরের বিনিময়ে কত টাকা মাসে বেতন পায়? কথা কন, 1 টাকাও পায়? খানা, কোনো খানা নাই, গালি আর লাত্তি। গালি ছাড়া কোনো কুকুরের হাদিয়া নাই। এরপরেও কুকুর মালিকের পাগল। গরুটার দিয়ে তাকাইয়া দেখছো, কোরবানির বাজারে গরু বিক্রি করতে নেওয়ার পরে বিক্রি যদি না করে, রশিটা গলায় পেঁচায় দিলে মালিকের আগে গরু একা একা মালিকের বাড়ি চলে যায়। ঠিক নি? আর তুমি গোলাম, আমার আল্লাহ মালিক। কুকুর মালিকের থেকে 1 টাকাও পায় নাই, কিন্তু মালিকের জন্য জীবন দিয়া দেয়। আর তুমি মালিকের সব পেয়েছো। নিঃশ্বাসটা আমার আল্লাহর দেওয়া। আল্লাহ যদি শ্বাসটা বন্ধ করে দেয়, জমিনে কেউ তোমার শ্বাস আর চালু করতে পারবে না। আমার মাওলার দেওয়া পানি পান করতেছো, আমার মাওলার দেওয়া সূর্যের আলো, চাঁদের আলো, আমার মাওলার দেওয়া জমিনের ফসল, গাছের ফল খাও, নদীর মাছ খাও। ও বান্দা, আল্লাহর দেওয়া এত নিয়ামত খাইলা, বলো আমার মাওলাকে তুমি কি দিয়েছো? আমার মাওলা তোমার কাছে টাকা চায় না, বাড়ি চায় না। আল্লাহ বলেন, বান্দা তোর জীবনের বড় কাজ হলো দৈনিক 5 বেলার নামাজ। কারণ তোরা আমার আদরের গোলাম, তোরা মুমিন। 5 বেলার নামাজ পড়বি রে বান্দা, আমি এই 5 বেলার নামাজে 50 ওয়াক্ত নামাজের সওয়াব দিয়ে দিব। অথচ এখানে হাজারো মানুষ আজকে ফজরের নামাজ পড়ে নাই, জহুর পড়ে নাই, আসর পড়ে নাই, মাগরিব পড়ে নাই, এশাও পড়ে নাই। মোনাজাতের পরে বিড়ি টানতে টানতে বাসায় যাবে। বাসায় যাইয়া গজবের মোবাইলটা হাতের মধ্যে নিবে, নিয়া ফজর পর্যন্ত মোবাইলে কবিরা গুনাহ দেখবে। ফজরের নামাজ না পড়া মোবাইলওয়ালা আবার ঘুমায় যাবে। আমরা মোনাজাত দেই বইয়া, মোবাইলওয়ালারা মোনাজাত দেয় হুইয়া। ঠিক নি?
বিছানায় চিত হইয়া মোবাইলটা মোনাজাতের মতো হাত উঁচু করে মাঝখানে মোবাইল করে কি সারা রাত কবিরা গুনাহ করে। তোমার জীবনটা এইটাই কামাই, তোমার অভিশপ্ত জীবন। অথচ তোমার মতো যুবকের দিকে তাকাইয়া আছে গোটা দুনিয়া। তোমার আলোতে সমাজ আলোকিত হবে, তোমার আদর্শ পেয়ে খারাপ মানুষগুলো ভালো হবে। তুমি শিক্ষিত সন্তান, তোমার ব্যবহার তোমার আদর্শ নিয়ে সমাজের মানুষগুলো আদর্শবান হবে। কিন্তু তোমার জীবনটা শেষ। না তোমার আচরণে মা খুশি হইল, তোমার আচরণে না বাবা খুশি হইল, তোমার আচরণে কোনো আলেম খুশি হইতে পারলো না। তুমি এতটাই যে খারাপ, মা বাবার বরদোয়া, শিক্ষকের বরদোয়া, আলেমদের বরদোয়া, এলাকাবাসীর বরদোয়া, মুরব্বীদের বরদোয়া, জীবনটা শুধু বরদোয়ার পুঁজি নিয়েই তুমি চলতেছো। এটা কি একটা মানুষের জীবন হতে পারে? তুমি কেমন মানুষ হয়েছো? আমার আল্লাহ এতটা দয়াময়, আল্লাহ কয় 80 বছর লাগায় যদি গুনার পাহাড় বানাও, আমার কাছে তওবা কর, তোর জীবনের পাহাড় ভেঙ্গে আমি আল্লাহ তোকে আমি পবিত্র বানাইতে 1 সেকেন্ড সময় লাগবে না। এরে নবীর আশিক, বলতেছিলাম এত বিশাল আয়োজন, টাকাওয়ালারা করতে গেলে কত পেরেশানি। এই ময়দানে তাকাইয়া দেখো, হাজারো লাখো মুসলমানের আয়োজন। একটা মানুষকে কেউ জোর করে আনে নাই, লোভ দেখাইয়াও আনে নাই। কি আনছে? আনে নাই। ফ্রি গাড়ি টাড়ি নাই, কেউ পায়ে হেঁটে হেঁটে আসছেন, আবার কেউ পকেটের টাকা দিয়ে গাড়ি ভাড়া করে আসছেন, আবার গাড়ি ভাড়া দিয়ে চলে যাবেন। আপনাদের নাস্তা টাস্তা দেওয়া হয়েছে, হয় নাই, হবে না কিরকম কোনো আশা আছে? নাই। মাঝখান দিয়ে আবার কিছু টাকা মোহাব্বতের দান হিসাবে রেখেও দেওয়া হয়েছে। এরে নবীর উম্মতের দল, আসার পরে বসার বিছানাটা কেমন ভিআইপি। এই বিছানা যদি কোনো বিয়ার অনুষ্ঠানে দেয়, জুতার বাড়ি ছাড়া সেখানে শান্তি হবে না, ঠিক নেই? কিন্তু এখানের বিছানার দিকে তাকাইয়া দেখো, মানুষ দাঁড়ানোর জায়গাও পায় না। কেউ বালুর মধ্যে বসে গেছে, আবার কে ভিআইপি নন ভিআইপি ভেদাভেদ নাই। আলেম সাধারণ মানুষ, ধনী গরিব সব একাকার হয়ে বসে, সব বসে আছে। পেটের মধ্যে ক্ষুধা থাকলেও কারো অন্তরের মধ্যে কোনো পেরেশানি নাই, দুঃখ নাই, সবাই মোহাব্বতে বসে আছেন। এতগুলো মানুষ, একটা আওয়াজ নাই। এতগুলো মানুষকে নিয়ন্ত্রণ করার জন্য কোনো পুলিশ আসেনি, র্যাব আসেনি। ভাইজান একটু চিন্তা করবেন, এত বিশাল আয়োজনটা এভাবে চুপচাপ সবাই বসে আছে, নিয়ন্ত্রণ এগুলো কেমনে সম্ভব? একমাত্র জবাব, ১৫০০ বছর আগে আমার বিশ্ব নবী, রহমতের নবীর আদর্শ মানার কারণে এটা সম্ভব। ইমামুল আউয়ালিন আল আখিরিন, বহরে সদকা রহমাতাল লিল আলামিন, সাইয়্যিদুল কাউনাইন খাতমুল মুরসালিন, আখির আমদ বুদে ফখরুল আউয়ালিন। ওগো নবীর উম্মতেরা, হয়ে আজি দিশাহারা, কোরআন হাদিসের চলো যখন যাহা চায় মনে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে, নবী বিনে কে তরবে পুলসিরাত মিজানে। উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন উম্মতের লাগি, এখনো কাঁদেন নবীজি শুয়ে মদিনার পানে।
নবী বিনে কে তারাবে উলসিরাত মিজানে, নবী বিনে কে তারাবে উলসিরাত মিজানে। এরে নবীর আশিক, আল্লাহ তাআলা মুমিনদের দুইটা আদেশ দিয়েছেন, বেঈমানের দেন নাই। কারণটা কি? আল্লাহ তাআলা বুঝাইতে চান জান্নাত শুধু মুমিন পাবে, কোনো বেঈমান জান্নাত পাবে না। জান্নাত কারা পাবে? মুমিন। বুঝেন না কথা? আল্লাহ সবাইকে বুঝার তৌফিক দান করেন। আদেশ দুইটা দিলেন, মানার পদ্ধতি বলে দিলেন আল্লাহ। আল্লাহ বলেন আমার অনুসরণ করো, রসুলের অনুসরণ করো। এতক্ষণ আলোচনার দ্বারা আপনাদের বুঝাইতে আমি সক্ষম হয়েছি, মোহাব্বত না দেখিয়াও হয়, অনুসরণ না দেখে হয় না। যেমন এই প্যান্ডেলের ভিতরে আমার কলিজার মোহাব্বতের অনেক যুবকরা বসে আছে, এদের চুলগুলো সব আঁকা বাঁকা, সাইজ করা, কাটা। যুবক, এই নতুন ডিজাইনে তুমি চুল কাটলা কেমনে? কয় আমি বিদেশি এক খেলোয়াড়ের অনুসরণ করি। ওই খেলোয়াড়ের সাথে তোমার কতবার মোলাকাত হয়েছে? বলে একবারও হয় নাই। তুমি তাকে দেখছো, সে তোমারে দেখছেনি? বলে আমারে দেখবে দূরের কথা, আমার দেশের নামটা পর্যন্ত জানে না। তাহলে তুমি অনুসরণ তো না দেখে হয় না, কেমনে তুমি অনুসরণ করলা? ওই ডিজাইনে তুমি চুল কেটে ইন্দুর আর বান্দর আর টিকটিকির সাইজ করলা। বলে কেমনে দেখছো? বলে ভিডিও আকারে দেখেছি। অনুসরণ না দেখে কখনো সম্ভব না। এবার প্রশ্ন বড় জটিল। ও আল্লাহ, আপনি বললেন আমরা আপনার অনুসরণ করব, আপনারে তো না দেখে অনুসরণ করা যাবে না, কিন্তু দেখবো কেমনে? সারা দুনিয়ার মুসলমান আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ সিদ্ধান্ত আকীদা, আল্লাহকে এই জমিনের মধ্যে চামড়ার চোখ দিয়া দেখা যাবে না। কথার কথা, আল্লাহ যদি দেখার মতো রাস্তাটাও খুলিয়া দেন, তারপরও দেখতে পারবো না, কারণ আল্লাহ দেখার মতো পাওয়ার আমাদের চোখের মধ্যে নাই। কথার কথা, আল্লাহ যদি চোখের মধ্যে সে পাওয়ারটাও দিয়া দেন, তারপরেও দেখা যাবে না, কারণ আল্লাহরে কি দেখবো? আল্লাহর তো কোনো আকার নাই, আল্লাহর কোনো আকৃতি নাই, আল্লাহর কোনো লাহান নাই, আল্লাহর কোনো আওয়াজ নাই। হিচে কসদর মুলকে উ আম্বাজ নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। হিচে কসদর মুলকে উ আম্বাজ নেই, কৌলে উরা লাহনে নেই, আওয়াজ নেই। আল্লাহকে দেখা যাবে না, এটাই তো সত্য। বড় জটিল প্রশ্ন, বড় জটিল। সারা দুনিয়ার মুসলমান তথা আহলে সুন্নাত ওয়াল জামাতের বিশুদ্ধ আকীদা, জমিনের মধ্যেই চামড়ার চোখ দিয়ে আমার আল্লাহকে দেখা যাবে না। অথচ হযরত আলীর ঘটনা আছে। এক ইহুদি জিজ্ঞাসা করে, আলী, তুমি 10 বছর বয়সে মুহাম্মদের হাতে কালেমা পড়লা, তুমি কার ইবাদত করো? বলে আমি আল্লাহর গোলামি করি। ও আলী, তুমি যে আল্লাহর ইবাদত করো, সে আল্লাহরে দেখছনি? হযরত আলী ডাক দিয়া কয়, আমি আলী এমন আল্লাহর ইবাদত করি না যে আল্লাহকে দেখি না। মেরাজের রাতে আমার নবী মেরাজ করে আসলেন। আসার পরে নবী বলেন, রাআইতু রব্বি আজ্জা ওয়া জাল্লা, আমি আমার রবের মেরাজে গিয়া দেখে আসছি। আল্লাহকে দেখা যাবে না, আল্লাহর নবী কেমনে দেখলেন? দ্বিতীয় কথা হলো, এই দুনিয়ায় যত হাদিস আছে, হাদিস লক্ষ কোটি হাদিসের কিতাব, এই সমস্ত হাদিসের একটা মূল হাদিস আছে, যেই হাদিসটাকে বলা হয় হাদিসের মা, উম্মুল আহাদিস। ওই হাদিসটাকে বলা হয় উম্মুল জাওয়ামে, ওই হাদিসটাকে বলা হয় হাদিসে জিব্রাইল। ওই হাদিসের মধ্যে ওমরে ফারুক বর্ণনা করেন রাদিয়াল্লাহু আনহু, জিব্রাইল আমিন আসছেন সাদা পোশাক পরা, নবীজির হাঁটুদয়ের সাথে তার হাঁটু লাগাইয়া বসলেন। এরপরে নবীরে প্রশ্ন করলেন, মাল ঈমান,
মাল ইসলাম, ঈমান কাকে বলে? নবী জবাব দেন, প্রশ্নকারী আবার বলেন সাদাক্তা, আপনি সত্যিই বলেছেন। এইবার ইসলাম কাকে বলে? এর মধ্যে একটা প্রশ্ন ছিল, ইহসান কাকে বলে? মাল ইহসান, নবী জবাব দিয়ে বলেন, আনতা আবুদাল্লাহ কাআন্নাকা তারা ফা ইন লাম তাকুন তারা ফা ইন্নাহু ইয়ারাক। আল্লাহর নবী বলেন, ইহসান হলো এমন একটা জিনিস যে বান্দা আল্লাহর ইবাদত করবে, আল্লাহকে দেখে দেখে ইবাদত করবে, আল্লাহকে দেখে দেখে নামাজ পড়বে। বান্দা যদি আল্লাহকে দেখতে না পায়, এতটুকু চিন্তা করিয়া ধ্যান করিয়া ইবাদত করবে, আমি যদিও আমার আল্লাহকে দেখি না, তবে আল্লাহ আমাকে দেখতেছেন। হাদিসে জিব্রাইল, এই হাদিসকে ডেঙ্গাইয়া জমিনের কোনো মুফতি সাহেব মুহাদ্দিসের সামনে হাদিস পড়ার কোনো কায়দা নাই, অস্বীকার করার কায়দা নাই। আহলে সুন্নাতুল জামাতের আকীদা আল্লাহকে দেখা যাবে না, অথচ হাদিসে জিব্রাইলে বলা হয়, নবী বলেন আল্লাহর ইবাদত এমন ভাবে করো আল্লাহকে যেন তুমি দেখতেছো, আল্লাহকে দেখে দেখে ইবাদত করো। আল্লাহকে দেখা যাবে না, আবার কেন নবী বললেন আল্লাহকে দেখে ইবাদত করো? এই সমস্ত প্রশ্নের জবাব যদি গভীরভাবে আমার দেশের সব উলামায়ে কেরাম জানতো, তাহলে খাঁটি ওলিয়া উলিয়াদের বিরুদ্ধে কখনো কথা বলতো না, আহলুল্লাহদের ব্যাপারে কথা বলতো না। কখন আমি বলবো সময় অল্প। আল্লাহ বলেন আমি দুই দল মানুষের সাথে যুদ্ধ করার জন্য রেডি। আল্লাহ নিজে যুদ্ধ করবেন, কত বড় কঠিন, আল্লাহ কত বড় রাগ। দুই দল মানুষের সাথে আমার আল্লাহ যুদ্ধের ঘোষণা দিছেন। এক দলের কথা আছে কোরআন শরীফের শুরুতে, আর এক দলের কথা আছে বুখারী শরীফের ভেতরে। কোরআনে বর্ণিত যেই দলের সাথে আল্লাহ যুদ্ধ করবেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানুত্তাকুল্লাহ ওয়া যারু মা বাকিয়া মিনার রিবা ইন কুনতুম মুমিনিন ফা ইন লাম তাফআলু ফাযানু বিহারবিন মিনাল্লাহি ওয়া রাসূলিহি। সূরা বাকারা 275 নম্বর আয়াতের সামনে পিছনের তরজমা দেখো রে বাবা। আরবি বুঝো না, মোবাইলের মধ্যে ডাউনলোড করো, বাংলা কোরআন সার্চ দিয়া ডাউনলোড করো, এরপরে সূরা বাকারার আয়াতগুলো দেখো। আল্লাহ তাআলা বলেন, এই মুমিনেরা আল্লাহকে ভয় কর, সুদের থেকে নিজের বাঁচাও। যদি তুমি প্রকৃত মুমিন হইয়া পরিচয় দিতে চাও, এরপরে যদি গাদ্দারি কইরা করো যে আমি হারাম খাবো, সুদ খাবো, রেডি থাক, আমার আল্লাহ আমার নবী তোমার সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার। বুখারী শরীফের মধ্যে আল্লাহ বলেন, হাদিসে কুদসি, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়া সাল্লামা ফীমা ইয়ারবিহি আন রাব্বিহি আযজা ওয়া জাল্লা, মান আদা লি ওয়ালিয়ান ফাকাদ আযানতুহু বিল হারব ইলা আখিরিল হাদিস আও কামা ক্বালান নবিয়্যু আলাইহিস সালাতু ওয়াস সালাম। পয়গম্বরকে আল্লাহ জানায় দেন, ও নবী উম্মতেরে বলে দেন, জমিনের মধ্যে আমার কিছু বন্ধু আছে, এদেরকে আমার ভাষায় এক বচনে হলো তারা ওলি, বহু বচনে হলো আউলিয়া। আল্লাহ কোরআনেও বলেন, আলা ইন্না আউলিয়া আল্লাহ লা খাউফুন আলাইহিম ওয়া লা হুম ইয়াহজানুন আল্লাযীনা আমানু ওয়া কানু ইয়াত্তাকুন। আল্লাহ তাআলা ওলিয়া উলিয়াদের ব্যাপারে বলে, যারা আমার ওলিদের সাথে বেয়াদবি করবে, দুশমনি করবে, আমি আল্লাহ তাদের সাথে যুদ্ধ করার জন্য তৈয়ার। এত সুন্দরভাবে আল্লাহ নবীরে বুঝাইছেন। বুখারী শরীফের ভেতরে আল্লাহ নিজেই নবীরে প্রশ্ন করেন, নবী জানেননি ওলি কারা? আল্লাহ নবীকে আল্লাহ বুঝায় দিতেছেন, যারা আমার বন্ধু, যারা ওলি, যারা আউলিয়া, এরা শুধু ফরজ ইবাদত করে না, বেশি 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 নফল ইবাদত করে। করতে করতে আমি মাওলার মোহাব্বতের নজর যখন পড়ে যায়, তখন তাদের অবস্থার স্বাভাবিক থাকে না।
এই জন্য আমি সারা বাংলাদেশে বলি, এই জমিনের মধ্যে যারা বলে ওলি মানি না, আউলিয়া মানি না, আমি বলি তারা বুখারী শরীফ মানে না, কোরআন শরীফ মানে না, তারা ভণ্ড, তারা বাতিল। ভাইরা আমার, আল্লাহকে দেখা যাবে না, তাহলে আল্লাহর অনুসরণ কেমনে করব? আল্লাহ সংক্ষেপে সমাধান দিয়া বলেন, এই দুনিয়ার বান্দা বান্দিরা, জমিনের মধ্যে আমার একজন বন্ধু আছে। বাবা একটা বাচ্চা সন্তান নিয়া মোহনপুর বাজারে গেল সকাল 10টায়। হঠাৎ করে একজন বন্ধুর সাথে তার মোলাকাত হলো অনেক বছর পরে। বন্ধুরে পাইয়া বন্ধু দোকান থেকে চিপস আর আইসক্রিম চকলেট কিনা, যদি বন্ধুর হাতে দিয়া কয় তুমি খাইবা, তোমার ছেলেরে দিবা না, বুঝেননি কিছু, তাহলে বন্ধু খুশি হবে না বেজা? আর দোকান থেকে চকলেট চিপস আর আইসক্রিম কিনিয়া যদি বন্ধুর হাতে না দিয়া বন্ধুর বাচ্চার হাতে দিয়া দেয়, তাহলে বাচ্চাকে দেওয়ার মাধ্যমে বন্ধু অনেক খুশি হয়ে যাবে। আল্লাহ ডাক দিয়া কয়, রে গোলাম, জমিনের মধ্যে আমার একজন বন্ধু আছে। ঈসা নবী আমার বন্ধু, মুহাম্মদ নবী আমার বন্ধু, ইব্রাহিম নবী আমার বন্ধু, ইসমাইল নবী আমার বন্ধু। ওই মোবাইল, ওই যে বলছি লজ্জা না থাকলে কি করবে? মোবাইলটা ধরছেন কেন? কারণটা কি বলেন তো? এই বয়ানের মধ্যে ডিস্টার্ব করলেন। মোবাইলটা যারা হাতে ধরছেন, কি আমাকে দেখান আপনি মোবাইলওয়ালা, না জিনেরে দেখাইতেছেন যে মোনাজাতের পরে নিয়ে যাবে? জিনেরা তো টার্গেট করতেছে কার মোবাইলটা নিলে 2-3 দিনের বাজার হবে। মোনাজাতের পরে দেখবেন মোবাইল নাই, আপনি চিল্লাইলেও কাজ হবে না, জিনেরা লয়ে সব পাহাড়ে গেছে। আর যদি কেউ শালীনতার সাথে বলেন, হাফিজ ভাই আপনার বয়ান শুনতে আসছি, একটু রেকর্ড করি, কেমনে বুঝাবো? আপনি 200 হাত দূরের থেকে মোবাইলটা ধরলে না ছবি ভালো আসবে না রেকর্ড ভালো হবে, বরং আপনার কাজটা মিডিয়াওয়ালারা নিখুঁতভাবে করতেছে। আপনি সকালে ডাউনলোড করে নিলেই তো বয়ানটা হবে। শুধু এই আকাম করেন না কেন? কারণটা কি? ওই যারে শয়তানে ধরে কাম থুইয়া আকাম করে। আল্লাহ হেদায়েত দান করুন। জিন্দগি মে বন্দগি তু করনা হে, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। दुनिया में हो दुनिया का तलबगार ना हो, बाजार से गुजर हो खरीदार ना हो। ये दुनिया एक मिसल कागज फूल है, ये दुनिया एक मिसल कागज फूल है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी में बंदगी तू करना है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है। যুবকেরা আল্লাহর সাক্ষী রেখে কম খারাপ লাগে না ভালো লাগে? কেন? হারমোনিয়াম নাই, একতারা নাই, ঢোল নাই, মজা হয়। তাহলে সেই বাদ্যযন্ত্র দিয়ে শুনো কেন? মদিনার নবী বলেন,
আওয়াজ পাও কানের মধ্যে আঙ্গুল ঢুকাও, এগুলো শয়তানের আওয়াজ। এই আওয়াজের দ্বারা গুনাহের প্রতি আগ্রহ পয়দা হয়। আর আলেম ওলামাদের জবান, কোরআনওয়ালাদের জবানে হামদে বারি তাআলা শুনো, নাতে রসুল শুনো, কলিজাটা ঠান্ডা হয়ে যাবে। এ যুবক আল্লাহর গোলামেরা, আল্লাহর মোহাব্বত লাগায় শুনো। মোবাইল তো চালাবা, আমি কেন? মক্কার ইমাম আয়েশা যদি ওয়াদা করায় পাও ধরে তারপরও ছাড়বা না, এমন নিয়ত করছো, এই মোবাইলের দ্বারা জাহান্নামে না গিয়া তুমি শান্ত হইবা না। আল্লাহ সবাইরে হেদায়াত দান করেন। এরে যুবক, বাদ্যযন্ত্র বাদ দিয়া মোবাইলে ইউটিউব তো আমিও দেখি। ও বাবা, কোরআনের তেলাওয়াত শুনো, আল্লাহওয়ালাদের নাআত শুনো, নবীর শানের আওয়াজ। ইনশাআল্লাহ যদি মোহাব্বত লাগায় শুনো, এক সময় এক সপ্তাহ পরে তুমি নিজেই বলবা আর গানের আওয়াজ কানের মধ্যে দিব না। হেদায়াতের মালিক আমার আল্লাহ, বান্দার হাতে হেদায়াতের চাবি নাই। ইহা হাম সব মুসাফির দিল না লাগা, আহলে দিল কি নজর সে রূহ করতা যা, यहाँ हम सब मुसाफिर दिल ना लगा, अहले दिल की नजर से रूह करता जा, शाह दौलत सब फकीर गर नेक ने है, शाह दौलत सब फकीर गर नेक ने है, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी तू कर नहीं, जिंदगी में बंदगी शर्मिंदा है, जिंदगी बे बंदगी शर्मिंदा है, जिंदगी में बंदगी कुन बंदगी, जिंदगी बे बंदगी शर्मिंदगी। भाईरा आमार, ভালো করে বুঝো রে যুবক, তুমিও মুসলমান আমিও মুসলমান। তোমার আল্লাহ আমার আল্লাহ এক নাকি আলাদা? বুঝা কইও, পরে আবার মাথা গরম কইরো না। ও যুবক ভাই, তোমার আল্লাহ আমার আল্লাহ এক, নবী কি আলাদা না এক? কোরআন, ধর্ম, কালেমা, কাবা, তোমার আমার আল্লাহ এক, নবী এক, কোরআন এক, কাবা এক, কালেমা এক, ধর্ম এক, দুনিয়াতে আসছি তাও এক। শুধু মোহনপুরের মানুষেরা মনে হয় যেন লঙ্গি পরে জমিনে জন্ম নিছিল। বিদায় বেলাও সবার এক, সবার হবে তিনটা সাদা কাফন, সংখ্যাও সমান। আমি বক্তার জন্য সম্মানে একটা কাফন কেউ বাড়াইয়াও দিবে না, রিক্সার ড্রাইভার গরিব হওয়ার কারণে একটা কাফন কেউ কমাইয়াও দিবে না। কাফনের কালারও হবে, কে ধনী কে গরিব, কে তাবলীগওয়ালা, কে হুজুর, কে ইমাম, কে মুক্তাদি, কে বক্তা, কে শ্রোতা, কে ডাক্তার, কে রোগী, কোনো ভেদাভেদ নাই। সবার কাফনের কালার এক। কাফনের উপরে লেখা থাকবে না পীর সাহেবের লাশ, বক্তা সাহেবের লাশ, সব একাকার হয়ে যাবে। নাকি লেখা থাকে কাফনে? কিছুই লেখা থাকবে না। আজকে বক্তা বক্তা ভাব, যতই ভাব দেখাই না কেন, সাদা কাফনে যেদিন ঢুকবা ওই দিন সব ভাব বন্ধ হয়ে যাবে।
কিসের টাকার বাহাদুরি, কিসের ক্ষমতার বাহাদুরি, কিসের সৌন্দর্যের বাহাদুরি। ও আল্লাহর বান্দারা, তুমি তো ফেরাউনের থেকে বড় বাহাদুর হতে পারবা না, নমরুদের থেকে বড় বাহাদুর হতে পারবা না। আমার আল্লাহ এক এক করে সব ধ্বংস করে দিলেন। যেই নমরুদা আমার আল্লাহকে মারার জন্য বাঁশ দিয়া এরপরে সুন্দরভাবে সিঁড়ি বানাইলো, ওই নমরুদের আমার আল্লাহ ধ্বংস করতে কোনো বাহিনী পাঠানো লাগে নাই। ফেরাউনের আমার আল্লাহ ধ্বংস করতে কোনো বাহিনী পাঠানো লাগে নাই। যেই ফেরাউন ফকিন্নির বাচ্চা এক সময় টাকার মালিক হইয়া নিজের খোদা দাবি করে, খোদা শুধু খোদাই দাবি করে না, বলে আনা রব্বুকুমুল আ'লা, আমি ফেরাউন শুধু খোদা না, সব থেকে বড় খোদা। কিন্তু ওই ফেরাউন ধ্বংস হয়ে গেল। জমিনের মধ্যে এত দামি ফেরাউন, টাকার অভাব নাই, ক্ষমতার অভাব নাই, পরাশক্তি। কিন্তু সারা দুনিয়ায় খুঁজো, কোন বাবার ছেলের নাম আসেনি ফেরাউন, নমরুদ নাই। ঘৃণিত হয়ে গেল তারা। কেন? টাকা পয়সা ক্ষমতা সব ছিল, হেদায়াত ছিল না। কোটি টাকার মালিক দেখো, অভাব হয় না দূর, গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, খায় না মাটি পোকা মাছি সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। বড়র বাড়াই থাকলে দিলে রহমত আসবে না, নিজেকে নিজে ছোট মনে করিও সদা। উঁচু জমিন থেকে পানি নিচু জমিনে যায়, তেমনি খোদার রহমত আসে নম্রতার হৃদয়। ভোগবিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আমাদের রবকে আরো আস্তে করে বলেন, ইন্নাল্লাযীনা ক্বালু রাব্বুনাল্লাহু সুম্মা ইসতাকামু ফালা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহ বলেন, যারা আমাকে রব বলে স্বীকার করবে, আমি আল্লাহ পাক তাদেরকে নির্ভয় বানায় দিলাম। কোনো ভয় নাই, পেরেশানি নাই। আমি আল্লাহ তোমাকে বিনা হিসাবে জান্নাতে পৌঁছাইয়া দিব। ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন তার অনুসরণের জবাব দিলেন, রে মানুষ, আমার অনুসরণ করতে যদি না পারো, আমার বন্ধু মুহাম্মদ, ঈসা নবীও বন্ধু, মুসা নবীও বন্ধু, ইব্রাহিম বন্ধু, ঈসা নবী বন্ধু, ইসমাইল বন্ধু, মুহাম্মদও বন্ধু। তবে ব্যবধানটা কি জানো? সব নবী পয়গম্বরেরা আমি আল্লাহ তাআলার আশিক, আর আমি আল্লাহ নিজে হলাম মুহাম্মদের আশিক। ওই নবীর অনুসরণ করো। আল্লাহ কোরআনে বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহ ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ। এরে আল্লাহর বান্দারা, নবী বলেন কোরআনের আয়াত, আল্লাহর ভালোবাসা যদি দিতে চাও আমি মুহাম্মদের অনুসরণ করো, আমার আল্লাহর ভালোবাসা হয়ে যাবে। আমার নবীর অনুসরণ যদি করো, আমার আল্লাহ খুশি হয়ে যাবেন। আল্লাহ যদি খুশি হয়ে যান, জান্নাতে যাইতে কোনো পেরেশানি ভোগ করতে হবে না। এইবার নবীরে পাইয়া সাহাবায়ে কেরাম অনুসরণ শুরু করলেন। নবী কেমনে পানির গেলাস ধরেন, সাহাবায়ে কেরাম দেখেন আর আমল করেন। পানিটা কেমনে নবী পান করেন, দেখেন আর আমল করেন। নবী বাথরুমে কেমনে যাবেন, সাহাবায়ে কেরামদের ধরে ধরে শিখায়া দিতেছেন। সাহাবায়ে কেরাম দেখে দেখে আমল করতেছেন। নবী জুতা পরিধান করে নামাজে দাঁড়াইলেন, সাহাবায়ে কেরাম জুতা পরে নামাজে দাঁড়ালেন। নামাজের মধ্যখানে হঠাৎ নবী জুতা খুলে ফেললেন, সাহাবায়ে কেরাম জুতা খুলে ফেললেন। নামাজের পরে মায়ার নবী বললেন,
ও সাহাবায়ে কেরাম আপনারা জুতা খুললেন কেন? ইয়া রাসূলুল্লাহ আপনি জুতা খুলছেন এই জন্য খুলেছি, কারণ আল্লাহর অর্ডার আপনার অনুসরণ করা লাগবে, আপনি যা করেন তা আমরা দেখে দেখে আমল করি। মদিনার নবী বলেন সাহাবায়ে কেরাম আমি এমনি জুতা খুলি নাই, নামাজের মধ্যখানে জিবরাইল আমিন আইসা আমার কানের গোড়ায় মুখ লাগাইয়া আওয়াজ দিয়েছে জুতাটা খুলে ফেলেন, জুতার নিচে নাপাক লাগানো, এই নাপাক নিয়া নামাজ হবে না। আমি সাথে সাথে জুতা খুলে ফেললাম, এরপরে আমি জুতা খুলে নামাজ পড়লাম। আমি নামাজের আগেই যদি জানতাম জুতার নিচে নাপাক, আমি নাপাক জুতা নিয়ে নামাজে দাঁড়াইতাম না। আগে কেন জানি না, আমি গাইবের মালিক না। গাইবের মালিক কে? কুল লা ইয়ালামু মান ফিস সামাওয়াতি ওয়াল আরদিল গায়বা ইল্লাল্লাহ। হে নবী জানায়া দেন আসমানের বাসিন্দারা কেউ গায়ব জানে না, জমিনের বাসিন্দারা কেউ গায়ব জানে না, একমাত্র গায়ব কে জানেন? নবীর অনুসরণ। আল্লাহর অনুসরণ করলো নবীরে দিয়া, কিন্তু আমগো কপাল বড় খারাপ, আল্লাহরেও পাইলাম না, নবীরেও দেখলাম না। নবীরে দেখা যারা আমল করছেন আবু বকর ওমর ওসমান তাদেরও পাইলাম না। আমগো কপাল খারাপ, ইমাম আজম আবু হানিফারও পেলাম না, ইমাম শাফিঈকেও পেলাম না, ইমাম মালিকরেও পেলাম না, আহমদ বিন হাম্বল তাদেরকেও পেলাম না, ইমাম বুখারীকেও পেলাম না, ইমাম মুসলিমকেও পেলাম না। আমরা হতভাগার দল। আমরা এখন কাদেরকে দেখে কলবটারে সোজা করব, জান্নাতের পথটা আসান করব? আল্লাহর নবী বিদায় বেলা জানায় দেয় ও দুনিয়ার উম্মতেরা আল্লাহর অনুসরণ আমারে দিয়া করবা, যারা আমারে পাইবা না আমি মুহাম্মদের একদল বন্ধু আছে কিয়ামত পর্যন্ত থাকবে, তোমরা তাদের অনুসরণ করবা, আমি নবী খুশি হয়ে যাব। আমি নবী খুশি হয়ে গেলে আমার আল্লাহ খুশি হয়ে যাবে। আমার বন্ধু কারা? একটা দল আমার বন্ধু, কিয়ামত পর্যন্ত এই বন্ধুর কাতারে তারা জান্নাতের পথ দেখাবে। এই একটা দল হলো আহলে হক উলামায়ে কেরাম। আল উলামা ওয়ারাসাতুল আম্বিয়া। উলামায়ে কেরাম আম্বিয়ায়ে কেরামের ওয়ারিস। তারা টাকা পয়সার ওয়ারিস না, তারা হলো ইলমে নববীর ওয়ারিস। ওদেরকে দেইখা তোমার আমল আখলাক তো সুন্দর করে নাও। এবার আমি নগদ আপনাদের একটু প্রশ্ন করতে চাই, ভেবে চিন্তে আল্লাহর মহব্বতে জবাব দিবেন। এই যে আপনারা গতকাল বয়ান শুনছেন, আজকেও বয়ান শুনতেছেন, আল্লাহর সাক্ষী রেখে বলেন 1.5-2 ঘন্টা যে আলেমদের কাছে বইসা বয়ান শুনলেন, আপনাদের অন্তরের মধ্যে কি একটু দাগ কাটে নাই? লাগে নাই? একটু ভাবনা আসে নাই? করলাম কি, এরকম একটা দাগ লাগে নাই? তাহলে 2 ঘন্টা আলেমের কাছে বসলে যদি দাগ কাটে, যেই বান্দা ওয়াল টাইম বছরকে বছর উলামায়ে কেরামের পেছনে সময় দিবে, তার কলিজা তো গুনাহমুক্ত হইয়া জান্নাতের রাস্তায় সে মৃত্যুবরণ করবে। সোহবতে লে তোরা সা লেকুনা, সোহবতে তো লে তোরা তো লেকুনা। উলামায়ে কেরামের মাধ্যমে অনুসরণ করো। উলামায়ে কেরামের কাম কি? কয় নতুন করে কোনো প্রেসক্রিপশন লিখবে না, মদিনাওয়ালা নবীর প্রেসক্রিপশনটাকে ধরে ধরে কম্পাউন্ডার হিসাবে উম্মতের পড়ে শোনাবে। ডাক্তাররা প্রেসক্রিপশন দেয় না, রোগীরা পড়তে পারে না, তো কম্পাউন্ডার আছে ডাক্তারের গেটের সামনে, ভাই ডাক্তার কি লেখলো একটু পড়ে শুনান তো, এই 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 টাইমে এই এই ঔষধ খাবা। কম্পাউন্ডার এখানে কলম দেওয়ার ক্ষমতা নাই। ঠিক এই জমিনে উলামায়ে আহলে হক রাসূলের প্রেসক্রিপশন 23 বছরের প্রেসক্রিপশনকে উম্মতের পয়রা পয়রা শোনাবে আর বলবে এই ঔষধ এই টাইমে সেবন করো, তোমার কলবের গুনাহ মুক্ত হয়ে যাবে। আউলিয়ারা
কারে উকবা ইখতিয়ার জাহেলারা কারে দুনিয়া ইখতিয়ার মাইলে মোমেন সোয়ে মোমেন মিশাওয়াদ মাইলে কাফির সোয়ে কাফের মিশাওয়াদ দুঃখ লাগে রে যুবক একটা টুপিকে কেন্দ্র কইরা তুমি আজকে সব আলাদা করে ফেলছো সালাম দাও না আমি সালাম দিলে তুমি নেও না বিষয়টা কি কয় টুপি আমগো লাইনের নাই একটা টুপি দিয়া আলাদা কইরা লইছে এরা বলে মুসলমান এটা টুপির মাধ্যমে আলাদা পাঠ করে ফেলবে অথচ তোমার আল্লাহ আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কিন্তু দুঃখ আজকে আমি টুপি মাথায় না দিলে লজ্জা লাগে আর তুমি এমন মুসলমান যে টুপি মাথায় দিতে তোমার লজ্জা লাগে কেমন মুসলমান আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই তুমি মসজিদে ঢুকতে লজ্জা পাও আমি লম্বা জামা না পরলে লজ্জা লাগে তোমার লম্বা জামা পরলে লজ্জা লাগে আমি দাড়ি না রাখলে লজ্জা লাগে তোমার দাড়ি রাখতে লজ্জা লাগে কেমন মুসলমান ও যুবকেরা বেয়াদবি মাফ করে দিও রে বাবা আল্লাহর মোহাব্বত নিয়ে কথাগুলো বলতেছি শুরুতেই কিন্তু বলেছি আমি বলি না তোমরা স্কুল কলেজ ছাইরা আমগো কাছে আসো না 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 স্কুলে পড়ো কলেজে পড়ো চাকরি করো ব্যবসা করো বাধা নাই তবে আমার আল্লাহরে ভুলিও না আমার নবীর আদর্শের মালা গলায় লাগাও বাহাদুরি করবা না ফিলিস্তিনের খবর কি তোমাদের নাই ওরা তো শুধু ফিলিস্তিনকে আক্রমণের টার্গেটে রাখে নাই এই জমিনে যারা মুহাম্মদের আশিক হয়ে আদর্শ মানবে এক এক করে ওরা সবাইরই ধ্বংস করার ষড়যন্ত্রে লিপ্ত এরে নবীর উম্মতের দল তাদের ঈমান কত মজবুত এক বাবা মানুষের মিষ্টি খাওয়ায় আনন্দ করে ফিলিস্তিনে কিও সাংবাদিকরা জিগায় আপনি আনন্দে মিষ্টি খাওয়ান কেন আল্লাহর বান্দা বলে আমার সন্তান এই বেঈমানের রাস্তায় ইসলামের জন্য শহীদ হয়ে গেছে আমার সন্তানের মতো আমি আনন্দ হয়ে গেলাম আমার সন্তান আল্লাহর পথে বিদায় হয়ে গেল আমিও সিরিয়ালে দাঁড়ায় আছি এই বেঈমানের লাইনে ইসলামের জন্য আমিও শাহাদাতের পেয়ালা নিয়ে জান্নাতে যাব এরে নবীর উম্মতের দল কই তোমার আমার ঈমান দাবি করি মুসলমান এত বয়ানের পর নামাজে মুসল্লি নাই ও আল্লাহর বান্দারা নামাজ পড়া লাগবে নি কয় ওয়াক্ত সপ্তাহে একদিন না প্রতিদিন মাঝে মাঝে দুই এক ওয়াক্ত নামাজ না পড়লে কোনো অসুবিধা হবে না এই সবাই জবান খুলেন মাঝে মাঝে দুই এক ওয়াক্ত নামাজ ছেড়ে দেওয়া যাবে তো না বলার পরে যদি নামাজ না পড়েন পীড়ার ওজনটা কত কঠিন হবে বিচার কত ভয়ঙ্কর হবে আল্লাহর কোরআনের মিথ্যা মনে করেছো একটা প্রমাণ পারলে বের করে দাও কোরআনের ভুল আল্লাহর কসম আমি এখন দাড়ি কেটে ফেলবো আল্লাহর বিরুদ্ধে নেমে যাব নাচ গান শুরু করব প্যান্ট শার্ট টাই লাগাইয়া কিন্তু ১৫০০ বছর পর্যন্ত বহু অপচেষ্টা করিয়া বহু বহু বড় বড় পণ্ডিতেরা পারে নাই বরং কালেমা পড়িয়া বহু বিধর্মী মুসলমান হয়েছে যুবকেরা একটু জবাব দাও আল্লাহর কোরআন সত্য নাকি মিথ্যা কত পার্সেন্ট সত্য বলো আল্লাহর কোরআনে জান্নাতের বয়ান আসেনি জাহান্নামের বয়ান আসেনি কে জান্নাতে যাবে কে জাহান্নামে যাবে তাও আমার আল্লাহ বয়ান করেছেন ইন্নাল আবরারা লাফি নাঈম ওয়া ইন্নাল ফুজ্জারা লাফি জাহিম নেক আমলওয়ালারা জান্নাতের প্রতীক যারা গুনাহ করবে তারা জাহান্নামের প্রতীক ও আল্লাহর বান্দা ঈমানটা তাজা হয় না বিপদ আসলে মুসিবত আসলে মুমিনের ঈমান তাজা হয়ে যায় ও আল্লাহর বান্দারা ওই জাহান্নাম জান্নাত কারা পাবে আল্লাহ স্পষ্ট বলে দিলেন যারা নেক আমল করবে তারা জান্নাত পাবে কেমন জান্নাত যেই জান্নাতটার তলদেশে নহর জারি থাকবে জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার এমন সুন্দর জান্নাত আল্লাহ তাআলা বলেন মা তাশতাহি আনফুসুকুম যা চাইবা তাই জান্নাতে পাইবা জান্নাতে যা চাইবে
এক চোরার ঘরের চোরা কয় বিড়ি পাওয়া যাইব নি? তো যারে প্রশ্ন করছে হেও তো কম না, কয় হ্যাঁ বিড়ি পাইলে পাইতেও পারো, তবে আগুনের জন্য জাহান্নামে যাইতে তের ভাবি বিড়ির মজা কেমন। আল্লাহ সবাইকে হেদায়াত দান করুন। আর যারা জাহান্নামে যাবা, জান্নাত এমন আরামের ঘর, ওখানে কোনো বুড়া থাকবে না, বুড়ি থাকবে না, সব থাকবে যুবক আর যুবতী। ওখানে কোনো বাথরুম হবে না, বাথরুমের চিন্তাও হবে না। এমন জান্নাত, কেউ কালো মানুষ থাকবে না। জান্নাতে ঢুকার আগে জান্নাতের গেটে একটা পানির কূপ আছে যার নাম আবে হায়াত। ওখানে যখন বান্দা বান্দিরা গোসল করবে সব সুন্দর সুন্দরী হবে, অল্প বয়সের যুবক যুবতী হবে। এরপরে আমার নবী জান্নাতে ঢুকবেন, আর আমার নবী কয় আমার উম্মতের মধ্যে সর্বপ্রথম আমার পেছনে আমার আবু বকর জান্নাতে ঢুকবে। এরে নবীরা আসে। আর জাহান্নামে যারা যাবে গুনাহগার, এদের জাহান্নামটা কেমন? ওয়াইলুল লিকুল্লি হুমাযাতিল লুমাযা আল্লাযী জামাআ মালান ওয়া আদ্দাদা ইয়াহসাবু আন্না মালাহু আখলাদা কাল্লা লা ইউনবাযান্না ফিল হুতামা ওয়া মা আদরাকা মাল হুতামা নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফইদা। আল্লাহ তাআলা জাহান্নামের বয়ান করতেছেন। জাহান্নামের আগুন এত ভয়ঙ্কর, আজকে সূর্য দিনের বেলা ছিল, রাতের বেলা নাই, এরপরও গরমে বেহুশ হয়ে যাইতেছি, ফ্যান ছাড়া ঘুমাইতে পারি না, এসি চালাইলেও গরম লাগে, এত ঘাম, গামছা দিয়া ঘাম মুছলেও শান্তি পাই না। ও বাবারা ভালো করে বুঝো, আজকে তুমি মশারি ছাড়া ঘুমাইতে পারো না, মশার যন্ত্রণা। ওরে গুনাহগার হইয়া কবরে যদি যাও, আমার নবীর কথা মিথ্যা মনে করবা না রে বাবা, কারণ আমার নবী এমন সত্যবাদী, 63 বছর হায়াতে একটা মিথ্যা কথা আমার নবী জীবনে বলেন নাই। দুশমনেরা পর্যন্ত নবীকে আল আমিন বলেছেন। ও নবীর আশিক উম্মতের দল, আমার নবীর কথা মিথ্যা মনে করবা না। যারা গুনাহ নিয়ে কবরে যাবে, ও আল্লাহর বান্দারা, আমার নবী বলেন 3টা প্রশ্ন, সবার বেলায় এক প্রশ্ন আলাদা হবে না। রবের পরিচয় দাও, ধর্মের পরিচয় দাও, রাহমাতুল লিল আলামিনের পরিচয় দাও। আমাকেও এই প্রশ্ন, আপনাদেরও একই প্রশ্ন। এরে আল্লাহর বান্দা, যারা দুনিয়াতে রবের গোলাম হইয়া যাবে, তারা বলবে রব্বি আল্লাহ, আমার রব একমাত্র আমার আল্লাহ। যারা দুনিয়াতে ইসলাম অনুযায়ী চলবে, তারা কবরে গিয়া জবাব দিবে দীনিয়াল ইসলাম, আমার ধর্মের নাম হলো ইসলাম। নবীরে দেইখা চিনবেনি তো আমার মায়ার নবী, যেই নবীর মোহাব্বতে দাড়ি রাখলাম, টুপি পরলাম, নবীর আদর্শ মানলাম। ও আল্লাহর বান্দারা, যুবকেরা, বৃদ্ধ বাবাজিরা, পর্দার আড়ালের মা বোনেরা, ও যুবক, আমার নবীর রেখে যাওয়া সুন্নতের আমল হিন্দুরা করবে না, বৌদ্ধরা করবে না, ইহুদি খ্রিস্টানেরা করবে না, আমার নবীর রেখে যাওয়া আদর্শের আমল করবে মুসলমানেরা। ও মুসলমান, তুমি কেন নবীর আদর্শ মতো চলবা না? এরে নবীর আশেকের দল, যারা গুনাহ নিয়ে কবরে যাবে, এদের কবর হবে জাহান্নামের গর্ত। 3টা প্রশ্ন তাদেরও করা হবে। রবের পরিচয় দাও, গুনাহগারেরা বলবে হা হা লা আদরি, আমি কিছুই জানি না। ধর্মের পরিচয় দাও, বলবে আমি কিছুই জানি না। নবীরে চিনুনি, বলবে আমি কিছুই বলতে পারি না। নবী বলেন আমার আল্লাহ কুদরতের জবান দিয়া গায়েবী ভাবে বলবেন, ও কবরের ফেরেশতারা, জাহান্নামের সাথে রাস্তা খুলিয়া দাও, কবরটা জাহান্নামের আগুনে ভরে যাবে। আল্লাহ তাআলা বলবেন, ও ফেরেশতা, এই নাফরমানের আমি দুনিয়াতে কম সুযোগ দেই নাই, আমার দেওয়া নিয়ামত খাইয়া একবার আলহামদুলিল্লাহ বলে নাই, আজান শুনিয়া মসজিদে গিয়া নামাজ আদায় করে নাই, আর সুযোগ দেওয়া হবে না। কবরের ভিতরে জাহান্নামের আগুনের সাথে রাস্তা বানায়া দাও। আমার আল্লাহ সর্বশেষ
কবরের মাটিকে বলবে রে মাটি দুই পার্শ্ব থেকে এই গুনাহগারে জোরে জোরে চাপ দাও, এত জোরে চাপ দিবে পাজরের হাড় চুরমার হয়ে যাবে। ও ভাইজানেরা, আমার নবীর কোনো গুনাহ নাই। আম্মা জান আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, নবীরে দেখি একদিন আমার হুজরায় বৈশা গুনগুন করে কান্না করে। আমি আয়েশা বড় ভয় পাইয়া গেলাম। নবীরে গিয়া আদবের সাথে বললাম, নবী আমি বেয়াদবি করেছি নাকি, আপনি কাঁদেন কেন? নবী বলেন, আয়েশা কোনো বেয়াদবি না, পরকালে শাস্তির কথা আমার মনে পড়েছে, এই জন্য কান্না করি। হাসরের ময়দান বড় ভয়ঙ্কর ময়দান হবে। সূর্যের গরম, একদিকে জাহান্নামের আগুনের গরম, গুনাহগারেরা সব মানুষগুলো হাসরের মাঠে উলঙ্গ দাঁড়াবে, সূর্যের ছায়া পাবে না, আরশে আজিমের ছায়া ছাড়া কোনো ছায়া থাকবে না। ওই সময় নবীদের কাছে উম্মতেরা দৌড়াবে, সমস্ত নবীরা নাফসি নাফসি বলে বলবে, আমার ফিকিরে আছি, তোমরা চলে যাও। সর্বশেষ আদম নবীও তাড়ায় দিবে, মুসা নবীও তাড়ায় দিবেন। এক পর্যায়ে আমার কাছে আসবে, আমি থাকবো মাওলার দরবারে মাকামে মাহমুদে, সবাই নাফসি নাফসি বলে কাঁদবেন, আর আমি আমার নিজের জন্য একবারও কাঁদবো না। আমি আমার মাওলার আদালতে বলবো, ও আল্লাহ আমার উম্মতেরে বাঁচাও, আমার একটা উম্মত যেন জাহান্নামের আগুন ধরতে না পারে। আমার আল্লাহ বলবেন, নবী আপনি কাঁদবেন না, ওয়ালা সাউফা ইউতিকা রাব্বুকা ফাতারদা, আমি আপনাকে রাজি খুশি রাখবো, আপনি কাঁদবেন না। একটা উম্মত জাহান্নামে আপনি যদি দিতে না চান, আপনি বেছে বেছে উম্মত গুলো জান্নাতের দিকে নিয়ে যান। আমার নবী উম্মত গুলোরে ধইরা এক সারিতে হাউজে কাউসারের কিনারায় হাজির করবেন, পানি পান করাবেন নবীর নিজের হাতে। হঠাৎ একটা পর্দা পড়ে যাবে, ফেরেশতাকে নবী বলবেন, পর্দা দিলা কেন? উম্মত তো বাকি আছে। ফেরেশতারা বলবে, এরা আপনার ওই উম্মত, আপনি বিদায়ের পর আপনার সুন্নতের তারা জবাই করেছে। আল্লাহর নবীর হাদিস বাবা ভুলিয়া যাইও না। নবী বলবেন, সুহকান সুহকা লিমান গায়্যারা মিন বাদি, ওরে তোরা আমার থেকে দূর হ, তোরা আমার উম্মত না, আমার দাঁত ভাঙ্গা দিনের উপরে তোরা গাদ্দারি করেছো, আমার সুন্নতের জবাই করেছো, আমার আদর্শকে তোরা বিলুপ্ত করেছো রে বাবা। ওই আল্লাহর নবী যদি ওই দিন তাড়াইয়া দেয়, বলো রে বাবা সেই দিন কি উপায় হবে রে মুসলমান? এখনো সময় আছে, আল্লাহ তওবার দরজা দিয়া ডাকতেছেন, তওবা করো। আল্লাহ এত দয়ার মালিক, পাহাড় পরিমাণও যদি গুনাহ করো তওবার দরজায় ফিরে আসো। ওই ফেরাউন যে নিজের খোদা দাবি করলো, ওই ফেরাউনের ঘরে তার স্ত্রী আসিয়া এত আল্লাহর পেয়ারা বান্দি হয়ে গেলেন। আল্লাহ তাআলার নবী বলেন, কিয়ামতের দিন জান্নাতে আসিয়ার সাথে আমার সাথে বিবাহের ব্যবস্থা হয়ে যাবে। যেই ফেরাউন আমার আল্লাহকে মানে না, নিজে খোদা দাবি করলো, ওই ঘরে আসিয়া তার স্ত্রী কেমন আল্লাহর ভক্ত হয়ে গেল। ও মোহনপুর এলাকার মা বোনেরা, ও যুবক, পর্দার আড়ালের আম্মা জান, ও যুবক, আজকে তোমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, মিথ্যা বলিও না, আছে না নাই? তোমরা কেন পারবা না? আল্লাহ বিবেক দিয়েছে, বিবেকটাকে জিজ্ঞাসা করো। তোমার মতো কত যুবক তাকায় দেখো, রাস্তায় গাড়ি চালায়, নামাজ ছাড়ে না, তোমরা কেন পারবা না? র্যাব, আর্মি, পুলিশ, বিডিআর, ডাক্তার, প্রফেসর নামাজ পড়ে, তুমি কেন পারো না রে বাবা? তোমার মতো যুবক নদীতে মাছ ধরে, নামাজ ছাড়ে না, কৃষি কাজ করে, নামাজ ছাড়ে না। ও বুড়া বাবাজিরা, আপনার মতো কত বুড়ারা মসজিদে গিয়া 5 ওয়াক্ত নামাজ পড়ে, আপনারা কেন পারেন না? এরে পর্দার আড়ালের আম্মা জান, ও যুবতী বোনেরা, আপনাদের মতো কত বোন স্কুল কলেজে পড়ে, নামাজ পড়ে, সতীত্ব রক্ষা করে, চরিত্র ধ্বংস করে না, মোবাইলে সময় নষ্ট করে না, আপনারা কেন পারবেন না? ও পর্দার আড়ালের আম্মা জানেরা,
আপনাদের মতো ধন্য মা এই জমিনে আর হতে পারে না। আপনারা নবীদের মায়ের মতো মা, সাহাবায়ে কেরামের মায়ের মতো মা, আপনারা আয়েশা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, খাদিজা রাদিয়াল্লাহু আনহার মতো নারী, ফেরাউনের বিবি আসিয়ার মতো আপনারা বড় ঈমানওয়ালা নারী। এই দুনিয়াতে যত সন্তান ভালো হয়েছে মায়ের অবদানের কারণে। এরে আম্মা জান, সন্তানটারে ডাক্তার বানাবেন, তবে অনুরোধ করে গেলাম কোরআন পড়নেওয়ালা আদর্শ ডাক্তার বানাইয়েন, সন্তানটাকে কোরআন পড়নেওয়ালা আদর্শ ইঞ্জিনিয়ার বানাইয়েন। আপনার সন্তানের ব্যবহারে কোনো মুরব্বীরা যেন কষ্ট না পায়, সন্তানের আচরণে যেন মা বাবা কষ্ট না পায়, সন্তানের আচরণে যেন উলামায়ে কেরাম কষ্ট না পায়। এইভাবে আদর্শ শিখাইয়া যদি যাইতে পারেন, ওই সন্তান ডাক্তার হইয়াও মা বাবাকে ভুলবে না, কোরআন পড়িয়া পড়িয়া মা বাবার জন্য দোয়া করবে। আল্লাহর কাছে দোয়া করেন মা। আপনার মতো কত মা ঘরের মধ্যে পর্দা রক্ষা করে, স্বামীর মাল হেফাজত করে, সন্তানগুলো মানুষ বানানোর চেষ্টা করে। আপনারা কেন পারবেন না? আল্লাহর কাছে তওবা করেন। পিছনে যত অপরাধ করেছেন আল্লাহর কাছে দিল খুলিয়া মনে মনে বলেন। আপনার আমার গুনার খবর আমার মা বাবা জানলে সবাই তাড়াইয়া দিত। মনে মনে ডাকিয়া বলেন, আল্লাহ, এই ময়দানে আমার মতো গুনাহগার কেউ নাই, আমার গুনার খবর কেউ জানে না, তুমি ছাড়া রে মালিক। আজকে তুমি জানার পরেও রাগ করিয়া পানি বন্ধ করো নাই, খানা বন্ধ করো নাই। আজ আমি তওবার নিয়ত করলাম, আমার মতো যুবক স্কুল কলেজে পড়ে, চাকরি করে, ব্যবসা করে, যদি নামাজ পড়ে আমি কেন পারবো না? আজকে থেকে তওবা করে নিলাম, আর নামাজ ছাড়বো না, বেপরদায় চলবো না, নবীর আদর্শ সুন্নাত অনুযায়ী চলবো, দাড়ি কাটবো না, মা বাবারে কষ্ট দিব না, উলামায়ে কেরামের বিরুদ্ধে যাব না, নবীর তরিকা মেনে চলবো, দেশ ও জাতির বিরুদ্ধে ষড়যন্ত্র করব না, উলামায়ে আহলে হকের পরামর্শ নিয়া আল্লাহর কোরআন পড়ব, নবীর সুন্নাত অনুযায়ী চলবো। হেদায়াত সবার কপালে আসবে না। 13 বছর আবু জাহাল নবীর বয়ান শুনলো, দেখলো কালেমা পড়ে নাই, আর ওমরের মতো বান্দা আমার নবীরে দেইখা আইসা গর্দান কাটতে গিয়া কালেমা পড়ে ফেললো। ও আল্লাহর বান্দারা, সবার অন্তর যদি তওবার জন্য রেডি হয়, মুনাফিকি যদি দুর্বলতা না থাকে, যাদের অন্তর আল্লাহর মুহাব্বতে নবীর আদর্শ মানার জন্য তৈরি হয়ে আছে তওবার নিয়তে, দুটো হাত আমার আল্লাহকে দেখাইয়া দেন। আয় আল্লাহ, হাতগুলো কবুল করে নেন, তওবা কবুল করে নেন, তওবার উপরে মজবুত হইয়া চলার মতো তৌফিক দান করেন, আমিন। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ওয়াসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল আম্বিয়া ওয়াল মুরসালিন।